এখানে আমি নিয়েছি আলু, নিয়েছি ধনেপাতা, নিয়েছি টমেটো, কুচনো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, নিয়েছি ডিম। আজকের করব ডিমের কারি। তো চলুন ডিমের কারিটা একদম অন্যরকমভাবে আমি করব। কিভাবে করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে আমি ডিমগুলো ভেঙে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। এটাকে এবার খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নেব ডিমটাকে। আর দিচ্ছি একটু কুচনো লঙ্কা। এটা বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। চলুন এবার উনুনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তেল। তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা। তো এবার এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ডিমটা। এবার আমি ঢেকে রেখে দেবো একটুর জন্য। তো দেখুন ডিমটা বেশ অনেকখানি ভালোভাবে হয়েও গেছে। এবার আমি আস্তে আস্তে ডিমটাকে এইভাবে ধরে ধরে রোলিং করে দেবো। এই যে এইভাবে এবার ছোটো ছোটো আমি পিস পিস করে নেব। তো দেখুন ডিমটা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একে একে। ডিমটা দেখুন খুব ভালো করে ভাজাও হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে।
কড়া বসিয়ে দিয়েছি। তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। তারপর আমি দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো দিয়ে দেবো মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা টমেটো। এর মধ্যে অল্প একটু জল, মশলাটা ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন মশলাটা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি
মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আরেকটু 2-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আলুটার সঙ্গে আরেকটু আমি জল, কত সুন্দর গ্রেভি হয়েছে। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দিলাম। আলুটা সিদ্ধ হতে একটু বাকি আছে, আর আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আলুটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। সুন্দর করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ফুটে গেছে, এর উপরে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। এটা আরও একটুর জন্য ঢেকে রেখে দেবো, যাতে ডিমগুলোর মধ্যে এই তরকারির রসটা ঢুকে যায়। তরকারিটা নামানোর আগে একটু আমি গরম মশলা দিই, অল্প সামান্য একটু গরম মশলা। দেখুন তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তরকারি আলু একটু 2-1টা আমি ভেঙে ভেঙে দেবো। একটু ভেঙে ভেঙে দিলে কি হয়, তরকারিটা বেশ একটু ঘন হবে। তো চলুন, তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। তো দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো দেখুন তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা তো খেয়ে বলবো কেমন হয়েছে সেটা, কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে দেখতে। দেখো কেমন করেছি, খেয়ে বলবেন। এক টুকরো আলু, গ্রেভি, আর এক টুকরো ডিম দেবো না, খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, আলুটা ভালো। তোমার দেবো, তোমার ঝোল দেবো না। আলু বাস, খেয়ে বলো। জানি না কেমন করে বানিয়েছি, আজকে ডিমটা একদম অন্যরকম ভাবে বানিয়েছি।
চিকেনের মতো লাগছে। তুমি একটু ঝোল নেবে না? ভালো লাগছে, দারুণ হয়েছে একবারে পুরো হাতটা পড়ে গেছে। ডিমটার মধ্যে দেখ, খুব সুন্দর লাগবে। ডিমটা মুখে কামড় দিয়ে দিয়ে দেখ, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ডিমটা পুরো পিস পিস করে করেছি। সবসময় গোটা ডিম করে তো খাওয়া হয়। একদম এটাই বোঝায়। ভালো লাগছে তাহলে ডিমটা? আজকের একদম অন্যরকম ভাবে রান্না করলাম। অসাধারণ। ডিমটার মধ্যে বেশ গ্রেভিগুলো ঢুকেছে, হ্যাঁ খুব ভালো করে ঢুকেছে, আর এটা ওর ফ্লেভারটা একদম পাওয়া যাচ্ছে। তরকারি ফ্লেভারটা। তো বন্ধুরা দেখলেন ওদের খেয়ে কেমন লাগলো। ওরা বললো ওদের খুবই ভালো লেগেছে। আপনারা যদি এইভাবে রান্না করে বাড়িতে একবার খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। তো এখন মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।